ওসমান হাদির নিঃশ্বাস বন্ধ হওয়ার দিনেই হবে এই অন্তর্বর্তী সরকারের শেষ দিন। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ঠিক এভাবেই সরাসরি সরকার পতনের হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এমন বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের দাবি, ওসমান হাদি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, অথচ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রশাসন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা একদিকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেন, অথচ ঢাকা 8 আসনের একজন প্রার্থীর নিরাপত্তা দিতেই পারেন না। 300 আসনে তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? এটা জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছু নয়। কিন্তু খবরের সবচেয়ে বড় ধাক্কাটি এখনো বাকি। ওসমান হাদির উপর হামলাকারী ওই সন্ত্রাসী এর আগেও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার হয়েছিল, অথচ অলৌকিকভাবে এই সরকারের আমলেই সে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। ইনকিলাব মঞ্চ অভিযোগ করেছে, দেশের স্বাধীনতা প্রেমীদের হত্যা করার জন্যই কি তাকে জামিন দিয়ে বের করা হয়েছে? বিদেশি অস্ত্রসহ ধরা পড়ার পরও এত দ্রুত জামিন পাওয়ার পেছনে প্রশাসনের ভেতরে কার কালো হাত রয়েছে? নিরাপত্তা ব্যবস্থাকে টাকার কাছে বিক্রি হওয়ার সাথে তুলনা করে ইনকিলাব মঞ্চ 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরও এবার আরও কঠোর অবস্থানে। তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে, আগামীকালের মধ্যে যদি মূল আসামি গ্রেপ্তার না হয় তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে। এই হামলাকে তারা গভীর ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী চক্রান্ত হিসেবে দেখছেন। সরকারকে আর কোনো সুযোগ দিতে নারাজ তারা। আগামীকাল বিকেল 3টায় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছেন ইনকিলাব মঞ্চ, যেখানে ভারতপন্থীরা বাদে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল থেকেই পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।